ছোলার ডালের রেসিপি অনেকে অনেকভাবে ট্রাই করেছেন, বাট আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্টভাবে ছোলার ডালের রেসিপি বানিয়ে দেখাবো। এছাড়াও রেসিপিটা আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি, যাতে আপনাদের বানাতে কোনো রকম সমস্যা না হয়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি ছোলার ডালের ঘুগনি। তাহলে ছোলার ডালের ঘুগনি বানাবার জন্য এখানে আমি 300 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি। এবার ওই ডালের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা গরম পানি। যদি আগে থেকে ভিজাতে মনে না থাকে তাহলে এরকমভাবে গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে। এবার এই ডালটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ডালগুলো কত পারফেক্টভাবে ফুলে উঠেছে। এবার এই ডালটাকে হাত দিয়ে খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার ডালটাকে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব। আর একই সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো লবণ আর অল্প একটু সরষের তেল। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা ঠিক পরিমাণ মতো দিতে হবে, তা না হলে কিন্তু সিটি উঠবে না। পানিটা দিয়ে একবার নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর এক টুকরো দারচিনি। এবার এটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে নেব। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি ওঠার অপেক্ষা করব। এখানে আমাদের একটা সিটিও উঠে গেছে এবং প্রেসার কুকারের প্রেসারটাও বেরিয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। আপনাদেরকে একবার আমি উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে ডালটা কত পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ফাইনালি এবার রেসিপিটা বানাবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল, বাট আপনারা চাইলে এটা সরষে তেল দিয়েও ইজিলি বানিয়ে নিতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা কুচি। আদা কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে তেলের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা চপ করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা একটু লালচে হয়ে আসছে। আর হালকা একটু লালচে হয়ে আসলে ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার এই পাউডার মশলাগুলোকে দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কুক করে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও 2 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি বড় সাইজের 2টো আলু ছোট করে কেটে রেখেছি। এবারে আলুটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে সব কিছু কষিয়ে নিতে হবে। আলু ঠিক যত ভালো কষাবেন টেস্ট কিন্তু ঠিক ততটাই ভালো হবে। এবার চুলার আঁচটা একদম লোতে করে ঢাকা দিয়ে আলুটাকে কষতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব। দেখুন এখানে আলু এবং মশলা আমাদের কত পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার এটাকে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আলুটাকে কুক হওয়ার জন্য ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি। পানিটাকে দিয়ে আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে ঢাকা দিয়ে আলুটাকে 70% মতো কুক হতে দেব। 70% মতো কুক হতে টাইম লাগবে 5 থেকে 7 মিনিটের মতো। এবার ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন এখানে মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এবং আলুর পানিটাও পুরোটা শুকিয়ে গেছে। এবার এটাকে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল এবং পানি পুরোটাই ওর মধ্যে দিয়ে দেব। আরও এক্সট্রা পানি এর মধ্যে অ্যাড করতে হবে, বাট তার আগে এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এক্সট্রা পানিটা যদি একই সঙ্গে দিয়ে দেন সেক্ষেত্রে টেস্টটাও একটু ডিফারেন্স হয়ে যাবে, তাই চেষ্টা করবেন কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে পানি অ্যাড করার। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা ছোলার ডালের সমান সমানই দিতে হবে। পানিটাকে দিয়ে আরও একবার নেড়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব কয়টা কাঁচা লঙ্কা চেরা। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে ফাইনালি কুক হতে দেব 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন এখানে ঝোলটা প্রায় অনেকটাই কমে এসছে। এছাড়াও দেখুন আলুটা কত পারফেক্টভাবে কুক হয়ে গেছে।
এবার ফাইনালি রান্নাটাকে ফিনিশ করব ওপর থেকে অল্প কিছু ধনেপাতা কুচি আর অল্প একটু ঘি দিয়ে। তো আশা করি আমার এই ছোলার ডালের ঘুগনি রেসিপিটা আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর সঙ্গে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।